হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ইলিশ মাছ পোস্ত দিয়ে করবো। তো এর মধ্যে আমি নুন, হলুদ আর একটু দই আর একটুখানি পোস্ত মাখিয়ে রেখেছি। তো এটাকে আমি 10-15 মিনিট মাখিয়ে রেখেছি যাতে ভেতরে মশলাটা ভালো করে ঢোকে। এবারে আমরা গ্যাসটা একটু চালিয়ে নেবো। আর আমরা আজকে করবো ইলিশ মাছের পাতুরি কলা পাতা দিয়ে। তো এইভাবে করে একটু কলা পাতাগুলো আমরা সেঁকে নেবো যাতে কলা পাতাটা একটু নরম হয়ে যায় আর আমাদের বানতে সুবিধা হয়। এইভাবে সবকটা কলা পাতা আমরা সেঁকে নেব। এর কলা পাতাগুলো সেঁকে নিয়েছি। তো এর মধ্যে আমি তো এই পোস্ত আর একটু মাখাটা আমি আলাদাভাবে রেখেছিলাম, সেটা একটু এর মধ্যে একটু দিয়ে দিলাম মাখাটা। আর কলা পাতার মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো। ইলিশ মাছগুলো একটা করে ইলিশ মাছ এর মধ্যে দিয়ে দেবো। একটা লঙ্কা দেওয়া আছে এর মধ্যে, আর মশলা একটু দিয়ে দেবো এর মধ্যে। এইভাবে কলা পাতাটা আমরা মুড়বো। এইভাবে কলা পাতাটা মুড়ে নেবো আর সুতো দিয়ে এইভাবে ভালো করে মুখটা বন্ধ করে দেবো যাতে না বেরিয়ে যায় মশলাটা। আর একটা করে দেখাচ্ছি। এবার সব করে নেবো আমরা। দেখুন এরকম রেডি হয়ে গেছে। তো আমি ফ্রাইং প্যান একটা বসিয়েছি, এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দেবো। আর পাতুরিগুলো এক এক করে দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে দেবো। এখন এটা আমরা 10 মিনিট এরকম থাকবে, তারপর 10 মিনিট পরে আমরা ঢাকা করে আরেকবার উল্টে দেবো। দেখুন বন্ধুরা, একটু উল্টে দেখবো। তো এটা একটু আমরা উল্টে দেবো। এবার আবার চাপা দিয়ে রেখে দেবো আর 5 মিনিট মতো রেখে তারপর আমরা রেডি হয়ে গেলে আমরা দেখাবো কিরকম দেখতে হয়েছে। ঢাকাটা খুলে দেখি কেমন হয়েছে। হয়ে গেছে আমাদের পাতুরি। তো আমরা গ্যাসটা অফ করে দিই। একটা আমরা পাতুরি নিয়ে দেখাবো যে কেমন সেটা সেদ্ধ হয়েছে কীভাবে। দেখুন এরকম দেখতে হয়েছে। এর মধ্যে আমরা একটা সর্ষে তেল দেবো, কাঁচা সর্ষে তেল। আর গরম ভাতে এটা খাবেন তো খুব ভালো লাগবে। যদি ভালো লাগে রেসিপিটা তো আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।